আসসালামু আলাইকুম। কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের দুটো সবচেয়ে বড় চিন্তা কি? একটা হলো ভবিষ্যৎ নিয়ে ভয়, আরেকটা হলো অতীত নিয়ে আফসোস। কিন্তু যদি বলি এই দুটো জিনিস থেকে মুক্তির একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি দেওয়া আছে, চলুন আজ আমরা সূরা আল বাকারার ৩৮ নম্বর আয়াতে দেওয়া সেই চমৎকার প্রতিশ্রুতির কথা শুনি। এখন স্ক্রিনে যে আয়াতটি দেখছেন, এটাই হলো সেই ঐশী বাণী। এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তারপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছাবে এবং এরপরই আসছে সেই অবিশ্বাস্য প্রতিশ্রুতি, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। ভাবুন তো একবার কথাটা। ঠিক আছে, তো চলুন আয়াতটা একটু ভেঙে ভেঙে বুঝি। প্রথমেই দেখি প্রথম অংশটা। এই যে নেমে যাও বলা হলো, এটা কিন্তু মানব ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু জান্নাত থেকে নেমে আসার এই আদেশ, এর আসল মানেটা কি ছিল? আল্লাহর এই আদেশ তোমরা সবাই এখান থেকে নেমে যাও, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। এটা কোনো শেষ না, বরং পৃথিবীতে মানুষের যাত্রা শুরু করার একটা সূচনা। এখানেই শুরু হচ্ছে আমাদের আসল পরীক্ষা, খলিফা হিসাবে দায়িত্ব পালনের শুরুটা। অনেকেই মনে করতে পারেন এই নেমে আসাটা বোধহয় শুধু একটা শাস্তি ছিল। কিন্তু না, ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এটা আসলেই ছিল একটা নতুন অধ্যায়ের শুরু। পৃথিবীতে আমাদের পরীক্ষা শুরু হলো, আর সাথে সাথে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা এবং আনুগত্য প্রমাণ করার একটা সুযোগ তৈরি হলো। এই তো, এখানেই তো শুরু হলো আমাদের পার্থিব জীবনের গল্পটা। কিন্তু ভাবুন তো, এই নতুন পৃথিবীতে, এই পরীক্ষার মধ্যে আল্লাহ কি মানুষকে একা ছেড়ে দিয়েছেন? না, কখনোই না। তিনি আমাদেরকে একটা চমৎকার প্রতিশ্রুতি দিয়েছেন। এমন একটা কথা বলেছেন যাতে বোঝা যায় তিনি কতটা দয়ালু। আয়াতের এই অংশটা একটু খেয়াল করুন। যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছাবে। কি অসাধারণ একটা আশ্বাস, তাই না? স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন তিনি নিজেই গাইড পাঠাবেন, পথ দেখাবেন। এটা তো সৃষ্টির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা সরাসরি উপহার, একটা ভালোবাসার প্রমাণ। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই হেদায়েত জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে হেদায়েত হলো সেই ঐশী আলো বা পথের দিশা যা আল্লাহ তাআলা পাঠান। কার মাধ্যমে? তার নবী রাসূল এবং তার কিতাবের মাধ্যমে। কেন পাঠান? যাতে আমরা সঠিক পথে চলতে পারি। বলতে পারেন, এটা আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহর দেওয়া একটা ম্যাপ। ঠিক আছে, ম্যাপ তো দেয়া হলো, কিন্তু এই ম্যাপ অনুসরণ করলে, এই হেদায়েত মেনে চললে পুরস্কারটা কি? আয়াতে সেই অবিশ্বাস্য পুরস্কারের কথাই বলা হয়েছে, আর সেটা হলো পরম শান্তি। এই তো, এটাই হলো সেই ঐশী প্রতিশ্রুতি। তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। শুধু একবার ভাবুন কথাটা, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। এটা তো মানসিক এবং আধ্যাত্মিক শান্তির সর্বোচ্চ স্তর। দেখুন ব্যাপারটা কত সুন্দর। আল্লাহ আমাদেরকে শান্তি পাওয়ার জন্য একটা পরিষ্কার ফর্মুলা দিয়ে দিয়েছেন। স্টেপ 1, আল্লাহর কাছ থেকে হেদায়েত আসবে। স্টেপ 2, মানুষ সেটা অনুসরণ করার সিদ্ধান্ত নেবে। আর স্টেপ 3, ফলাফল হিসেবে সে ভয় আর দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। একদম সরল একটা কারণ ফলাফলের সম্পর্ক। এখানে ভয় আর দুঃখ, এই দুটো শব্দের ব্যবহার কিন্তু খুব গভীর। ভয় কিসের? ভয় হলো ভবিষ্যৎ নিয়ে। কি হবে যদি এটা না পাই, ওটা যদি হারিয়ে যায়, এই সব চিন্তা। আর দুঃখ কিসের? দুঃখ হলো অতীত নিয়ে। কেন এমন হলো, যদি সেটা না করতাম, এই আফসোস। আল্লাহর হেদায়েত কিন্তু এই দুই ধরনের চিন্তা থেকেই আমাদেরকে রক্ষা করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে আসি। 1000 বছর আগের এই কথা আজকের এই আধুনিক দুনিয়ার জটিলতা, স্ট্রেস আর অনিশ্চয়তার মধ্যে কতটা প্রাসঙ্গিক? কিভাবে আমরা এই আয়াত থেকে আমাদের জীবনের জন্য আসল শান্তি খুঁজে পেতে পারি? এই আয়াতটা সত্যিই একটা চাবির মতো। এমন একটা চাবি যা মানুষের সবচেয়ে বড় দুটো চিন্তার তালা খুলে দেয়, ভবিষ্যতের ভয় আর অতীতের দুঃখ। যখন কেউ আল্লাহর দেখানো পথে চলে, তখন তার মনটা একটা বিশ্বাসে শক্ত হয়ে যায়। বিশ্বাসটা কি? যে ভবিষ্যৎ আল্লাহর হাতেই সবচেয়ে নিরাপদ। আর অতীতে যা হয়ে গেছে সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, তাই ওটা নিয়ে আফসোস করে লাভ নেই। আর এই বিশ্বাসটাই কিন্তু তাকে এমন একটা প্রশান্তি দেয় যা দুনিয়ার আর কিছু দিতে পারে না। কোরআনের প্রতিটি আয়াতকে এমনভাবে আরও গভীরভাবে সহজ করে বোঝার এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। আমরা একসাথেই এই ঐশিক জ্ঞানের পথে এগিয়ে যাব, ইনশাল্লাহ। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। জীবনের সেই মুহূর্তগুলোতে যখন ভয় আর দুঃখ আমাদেরকে ঘিরে ধরে, তখন তো আমাদের সামনে দুটো রাস্তা থাকে, ঠিক না? একটা আল্লাহর দেখানো পথ আর অন্যটা দুনিয়ার। প্রশ্ন হলো, আমরা কোন পথটা বেছে নেব?